সাত পরীর গ্রাম। অনেক অনেক দিন আগের কথা। এক সবুজ অরণ্যের গভীরে, যেখানে রংধনু নেমে এসে মাটি ছুঁত, সেখানে বাস করত ৭ বোন। তারা ছিল পরী, আর তাদের সৌন্দর্য ছিল ভোরের আলোর মতো স্নিগ্ধ। তাদের নামগুলোও ছিল ফুলের মতো মিষ্টি: পারুল, জুঁই, চামেলি, বকুল, শিউলি, গোলাপ আর মালতী। এই ৭ পরীর প্রত্যেকের ছিল আলাদা আলাদা ক্ষমতা। পারুল পারত যে কোনো প্রাণীর ভাষা বুঝতে, জুঁইয়ের ছোঁয়ায় নিস্তেজ ফুলও হেসে উঠত, চামেলির সুরে মন শান্ত হতো, বকুল আকাশে রংধনু আঁকতে পারত, শিউলি রাতের আঁধারে পথ দেখাত, গোলাপের চোখের চাহনিতে দুঃখ দূর হতো, আর মালতী যে কোনো রূপ ধারণ করতে পারত। একদিন অরণ্যের ধারে এক ছোট্ট গ্রামে নেমে এলো অন্ধকার। গ্রামের একমাত্র নদীর জল শুকিয়ে গেল, ক্ষেতের ফসল হলো বিবর্ণ। গ্রামের মানুষজন হতাশ হয়ে পড়ল। ৭ পরী তাদের অলৌকিক ক্ষমতার কথা জানতে পারল। তারা ঠিক করল গ্রামের মানুষদের সাহায্য করবে। প্রথমে পারুল গেল পশু পাখিদের কাছে। তাদের কষ্টের কথা শুনে পারুলের মন খারাপ হয়ে গেল। জুঁই তার স্পর্শ দিয়ে শুকিয়ে যাওয়া ফুলগাছে নতুন করে প্রাণ ফিরিয়ে আনল। চামেলি তার মিষ্টি সুরে গ্রামের মানুষের মনে আশার আলো জাগাল। বকুল আকাশে ৭ রঙের রংধনু এঁকে দিল, যা দেখে মানুষের মুখে হাসি ফুটল। এরপর শিউলি তার আলো দিয়ে অন্ধকার পথ আলোকিত করল, যাতে গ্রামবাসীরা সহজে চলাচল করতে পারে। গোলাপ তার স্নিগ্ধ চাহনি দিয়ে সকলের দুঃখ ভুলিয়ে দিল, আর মালতী এক জলপরীর রূপ ধরে নদীর গভীরে গিয়ে জলের উৎস খুঁজে বের করল। মালতীর দেখানো পথে গ্রামবাসীরা আবার নতুন করে বাঁধ তৈরি করল, আর কিছুদিনের মধ্যেই নদী জলে ভরে উঠল। ক্ষেতে সবুজ ফসল ঝলমল করতে লাগল। গ্রামের মানুষজন আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করল। ৭ পরী তাদের নিজেদের রাজ্যে ফিরে গেল, তবে গ্রামের মানুষরা কখনোই তাদের কথা ভুলতে পারল না। তারা জানত ভালোবাসার শক্তি আর একতাবদ্ধ হয়ে কাজ করলে যে কোনো কঠিন পরিস্থিতিও জয় করা যায়। আর সেই থেকে সেই গ্রাম পরিচিত হল ৭ পরীর গ্রাম নামে। গল্পটি খুবই সুন্দর এবং শিক্ষণীয়। এটি ভালোবাসা, একতা এবং অন্যের সাহায্যে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরে।